হচ্ছে মুসলিম উম্মাহ যদি একত্রিত হয় ওই ইহুদিবাদী দেশ মাত্র 1 ঘন্টার মধ্যে নিশ্চিন্ত হবে ইনশাআল্লাহ। আজকের মুসলমানের কাছে একটাই দাবি, আজকের ফিলিস্তিন যেভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আজকের মুসলিম উম্মার কাছে একটাই দাবি যে আজকের মুসলমান বিভক্ত হওয়ার কারণে আজকের সমগ্র জাতি এবং মুসলিম জাতি যদি একত্রিত হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো, তাহলে আমরা বিভক্ত হই না। আমি আজকের সৌদি আরব, কাতার, বাহরান এবং যে রাষ্ট্রগুলো আছে, মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, আমি তাদের প্রধানদেরকে একটাই কথা বলবো, আপনাদের পাশে যারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অনেক মুসলিম জালিম শাসক আজকের বাচ্চাদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, আজকে তাদের কোনো প্রতিবাদ নাই। আজকের আমাদের বাংলাদেশ থেকে একটাই দাবি, সেটা হচ্ছে মুসলিম জাতি হিসেবে আমরা একটাই দাবি করতে পারি, ওই ইহুদিবাদী যে দেশটা আছে সেই ইসরায়েলকে আমরা ধ্বংস করবো ইনশাআল্লাহ। আমাদের মাত্র একটাই দাবি, সেটা হচ্ছে মুসলিম উম্মাহ যদি একত্রিত হয় ওই ইহুদিবাদী দেশ মাত্র 1 ঘন্টার মধ্যে নিশ্চিন্ত হবে ইনশাআল্লাহ। আজকের বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচের প্রত্যেকটা জনতাকে, মুসলিম ভাইদেরকে একটাই কথা বলবো যে আপনারা মাঠে নেমে আসেন, আজকের মানুষ নির্যাতিত হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য। আজকে মার্চ ফর প্যালেস্টাইন, এটা গ্লোবালি আমরা হরতাল সারা বাংলাদেশে এবং যত দেশ আছে কান্ট্রি ওয়াইজ আমরা গ্লোবালি এটা আমরা পালন করছি। আজ আমরা রাস্তায় আসছি যে আমাদের ফিলিস্তিনে যে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে, তার বিচারের দাবিতে আমরা আজকে রাস্তায়। আমরা চাই অতিবিলম্বে ফিলিস্তিনের প্রতি যে আগ্রাসী আক্রমণ হচ্ছে সেটা বন্ধ হোক, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক। আমরা ফিলিস্তিনের তথাকথিত সমুচ্চ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।